কার্বস আর ব্যাড ফর ওয়েট লস, এটা কি সত্যি নাকি শুধু একটা মিসকনসেপশন? চলো একদম সিম্পল ভাষায় এই মিথটাকে ক্লিয়ার করি। কার্বস আপনার এনার্জির মেন সোর্স। যদি আপনি কার্বস কমপ্লিটলি অফ করেন, আপনি উইক ফিল করবেন আর ওয়ার্কআউট প্রপারলি করতে পারবেন না। দেখুন, সিম্পলি ওয়েট লস হয় ক্যালোরি ডেফিসিটের মাধ্যমে। মানে আপনি যে ক্যালোরি বার্ন করছেন তার থেকে কম ক্যালোরি আপনাকে কনজিউম করতে হয় ওয়েট লসের ক্ষেত্রে। আর আপনাকে প্রোটিন, ফ্যাটস অ্যান্ড কার্বস সব মিলিয়ে ক্যালোরি ডেফিসিট করতে হবে। এই না যে শুধু কার্বোহাইড্রেট কমালাম আর ওয়েট লস হয়ে গেল, এটা একদমই ভুল। শুধু কার্বোহাইড্রেট কমালে ওয়েট লস হবে না। একটা ব্যালেন্সড ডায়েট ছাড়া ওয়েট লস করা কখনোই পসিবল না। এবার ব্যাপার হচ্ছে যে কোন টাইপের কার্বস আপনি আপনার ডায়েটে অ্যাড করবেন। দেখুন, ওয়েট লসে আপনি আপনার ডায়েটে সর্বসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাড করুন। কমপ্লেক্স কার্বস লাইক ব্রাউন রাইস, ওটস, সুইট পটেটোস আর হোল গ্রেন আপনাকে এনার্জি দেবে। আর এইগুলো কনজিউম করলে দেখবেন আপনার খিদেও তাড়াতাড়ি পাবে না, তাতে আপনি সারাদিন কম ক্যালোরি কনজিউম করতে পারবেন। প্লাস এটা আপনার মেটাবলিজমটাকেও বুস্ট করে। তো প্রবলেমটা কার্বস না, প্রবলেমটা হলো প্রসেস ফুড আর সুগার। যদি আপনি কার্বসের নামে পিৎজা, বার্গার আর সুগার খান, সেটা আপনাকে কখনোই ওয়েট লস করতে দেবে না। বাট হেলদি কার্বস আপনাকে অলওয়েজ ফিট আর অ্যাক্টিভ রাখবে। সো কার্বসকে ভয় পাওয়াটা বন্ধ করুন, সঠিকভাবে ডায়েট আর প্রপার ওয়ার্কআউট ফলো করুন, দেখবেন আরামসে ওয়েট লস করতে পারছেন। তাহলে এখনও কি আপনি ভাবছেন যে